টিকাটো যা যা ডে টু ডে অ্যাফেয়ার্স করেছে ইনক্লুডিং টিকা, সেগুলো আমরা বলেছি একটা ইনকোয়ারি কমিশন করে তারপর থরো ইনভেস্টিগেট করা দরকার। কোর্ট শুনেছেন, এক্সস্টিভলি শুনেছেন, অ্যাটর্নি জেনারেল অ্যাপিয়ার করেছেন এখানে, থার্সডে অর্ডারের জন্য রাখছি। আমরা বলেছি, কিন্তু আওয়ামী লীগ সরকারের তো পতন ঘটেছে অভ্যুত্থানে, সেটা এখানে অভ্যুত্থান কি না, এটা তো অভ্যুত্থানে পতন হয়নি। তাহলে কি ফর্মার প্রাইম মিনিস্টার তো শেখ হাসিনা ডিড নট রিজাইন, সেটা তো সবাই জানে। রাষ্ট্রপতি বলেছেন রিজাইন করেন, হি ওয়াজ ফ্লন টু ইন্ডিয়া। এই তাহলে কনস্টিটিউশনাল মেকানিজমে তো করা হয়নি, কনস্টিটিউশন এইটা নাই, এই প্রভিশনটা তো কনস্টিটিউশনে নাই। কনস্টিটিউশন যেটা আছে তাহলে অ্যানাদার ম্যান উইল টেক ওভার অ্যাজ প্রাইম মিনিস্টার। আর দিস ইন্টারিম গভর্নমেন্ট এই ডাজ নট ইউসুফেক্টো, এটা তো হেড অফ দি গভর্নমেন্ট অর ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো কনস্টিটিউশনের কোনো প্রভিশন নাই এখানে। তাহলে তো পুরো ইন্টারিম গভর্নমেন্টের সময়টা অবৈধ হয়ে যাবে। সেটা কি হবে সেটা দেখা যাবে ইনকোয়ারি কমিশনে। ইনকোয়ারি কমিশন তো আমরা চেয়েছি যে ইনকোয়ারি কমিশন দ্বারা একটা ইনকোয়ারি করা হোক, থরো ইনকোয়ারি। না, কোর্ট বলেছে যে আপনাদের পিটিশন এক্সস্টিভ এবং এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট থিংস ইউ হ্যাভ ব্রট, এটা বলেছেন ভেরি ইম্পর্টেন্ট থিংস। হ্যাঁ জি, আপনি বলেন। আচ্ছা, জাস্টিস সোহেল, আহমেদ সোহেল অ্যান্ড জাস্টিস ফাতেমা আনোয়ার।